এবার যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে ধন্যবাদ তো আপনাদের প্রাপ্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ প্রাপ্য আমাদের স্পন্সর্সদের, যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত পথ চলছেন, যাদের ছাড়া আমাদের রান্নাঘর একেবারেই পসিবল ছিল না। সমস্ত স্পন্সর্সদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ার বলবো আজকে আমাদের গেস্টকে, যাকে দেখলেই বুঝতে পারবেন যে সারাক্ষণ কি করে হাসি মুখে থাকা যায়। প্লিজ ওয়েলকাম তনিমাদি। তনিমাদি, স্বাগত রান্নাঘরে। আই উইশ ইউ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আমি না লুকিয়ে লুকিয়ে তোমার কবিতাটা শুনছিলাম। লুকিয়ে লুকিয়ে মানে? এই এখানে বসে যাতে তুমি বুঝতে না পারো আমি মনোযোগ দিয়ে তোমার কবিতা শুনছি। আমার রান্নাগুলোর বেশিরভাগই নাম থাকে না, বুঝতে পেরেছো? কারণ এখান থেকে বের করি তো। এবার হয় কি, যেখানেই যখন রান্না করি ওই তখন বসে বসে একটা করে নাম দিয়ে দেওয়া হয়। এটাতে তো আমি নারকোল টারকোল এনেছি আর কি রান্না করবো বলে। তা কি বলা যায় বলতো? কিসের? চিকেন, মাটন? মাটন। মাটন? আরে বাবা, বছরের শুরুতে শীতকালে মাটন! আহা, যে বেচারির প্রাণটা গেল তার কথা ভাবো তো। তা তো ডিমও খাওয়া যাবে না, কি করবো বলো? সেখান থেকে হবে। যাক, এটা দিয়ে আমরা মাটন উইথ একটা মানে ইংরেজি নাম দিব। ইংরেজি নাম, হ্যাঁ, বছর মাটন উইথ কোকোনাট অ্যান্ড কি বলি, আর কি আছে বলো না একটা। কি কি যে আছে তাই তো মনে পড়ছে। চলো তাহলে দেখে নি কি কি আছে। চলো। মাটন রয়েছে, কোকোনাটটা কি করা আছে? ওটাকে গ্রেট করে একটু শুকনো খোলায় ভেজে নেওয়া আছে। বাহ, তার মানে ওর মধ্যে অয়েল রয়েছে যেটা আবার রান্নায় চলে যাবে। আর রয়েছে বেরেস্তা, ভাজা পেঁয়াজ কুচি, তেজপাতা, নুন, চিনি, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পোস্ত বাটা, আর রয়েছে গোটা গরম মশলা। এই দিয়ে রান্না হয়ে যাবে। তো এবার নামটা দাও। কোকোনাটই রয়েছে। হ্যাঁ, কোকোনাট মাটন হোক। কোকোনাট মাটন বানানোর জন্য এক্ষেত্রে যদি দেখি একদমই লেগে যাচ্ছে তখন হয়তো একটুখানি মাটন স্টকটা দিতে পারি। আচ্ছা, নইলে খুব একটা দরকার না, দরকার লাগে না। বাহ, ফাইন। তেল তো গরম হয়ে গেছে, তাহলে ভাজতে দেবো? হ্যাঁ, আমি এগুলো ভাজবো। তুমি খুব রান্না বান্না করো? কে, আমি ওইটাই করি। আর কাজ টাজ না পেলে এবারে ওবারে রাঁধুনির কাজ করবো। তুমি তো এখন লোককে কাজ দেবে না। একটা ঢাল আছে নিচে, তুলে নাও। তাহলে এটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা তুলে রাখবো তো? ভাজা হয়ে ওই গেলে তেলেই রান্না হবে। একটু লাল লাল করে ভাজা হবে, জানলে? আচ্ছা। সেদ্ধ মাংস, কোনো চিন্তা নেই যে স্টিফ হয়ে যাবে কি না। নারকোল কোড়া ভাজাটা আর পেঁয়াজটা একসাথে একটু মিক্সিতে ঘেটে নিতে চাই। দাঁড়াও, আগে করো না দুটো। আগে এটা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর কি দেবো সেটাও বলে দাও, কারণ এটা পুড়ে যাবে। তুমি ওটা করতে না, ওটা দিতে তুমি এবার আদা রসুন বাটাটা দেবে। আদা রসুন বাটা? হ্যাঁ, একটু আঁচটা কমিয়ে নাও। আচ্ছা, তনিমাদি একটু দাঁড়াও, আমি শাড়িটা একটু ছিটকবে তো, এত সুন্দর শাড়ি নষ্ট হয়ে যায় যদি। হ্যাঁ বল, কি দিতে হবে? আর তুমি আগে একটু অল্প করে চিনি দাও, মানে এই চিনিটা হচ্ছে শুধু তেলে দেবার জন্য, ফোড়ন হিসেবে। হ্যাঁ, এরপর আমি চিনি দেবো কিন্তু। দিয়েছি। এবার আদা রসুনটা দেবে। আদা বাটা, রসুন বাটা বেশি দিও না, দরকার। হ্যাঁ দাও, ওইটুকু দাও। রসুনটা একটু একটু বেশি ব্যাস। ঢাল ধরো। এটা খুলে আগে করে নিতে হবে। ওটা কাট করে নিতে হবে না? হ্যাঁ, তুমি আগে না, ঠিক আছে ঠিক আছে। এই এটা আটকে গেছে, আটকে দিচ্ছি। আমারটা অন্য সিস্টেম, বেশি প্যাঁচ আমার মনে আসে না, তো আমি এই প্যাঁচটাও বুঝতে পারছি না। এটা একবার দেখে নি। হয়ে গেছে, এটা হয়ে গেছে। তুমি এটা দেবে। এবার নুন মিষ্টিটা দিতে হবে। তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও, আমি মিক্স করছি। একদম তোমার রান্না তুমি করো। তোমার রান্না তুমি করো মা, লোকে বলে করি আমি। খুব ভালো কথা বলো তুমি। চলো, এটা হচ্ছে ওই ভাজা পেঁয়াজ আর নারকোলের পেস্ট। তো চিকেনও ভালো হবে। হ্যাঁ, চিকেন কেন গো, আবার অনেকে নিরামিষ খায় তো, আমি পনির দিয়েও করে দেখেছি, ভালো লাগে। এবার আঁচ কিন্তু কমানো আছে। হ্যাঁ, নুন মিষ্টি দেবে। তুমি দাও, আমি মিক্স করছি।
তোমার যেটুকু যা মনে হয় যে চামচ রয়েছে দেখো। মাংসটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে স্বাভাবিক সেদ্ধ করা, আর এইখানে নুনটা একটুখানি তাই জন্যে কম দেব। এইবার মাংসটা দেবে। মাংসটা কিন্তু যখন সেদ্ধ করবে তখন একদম খাওয়ার মতো করেই সেদ্ধ করবে। কেননা এখানে তো বুঝতেই পারছো আর কিছু করা হবে না, জাস্ট মিক্স করে সার্ভ করব। হ্যাঁ হ্যাঁ, এটা জল টল আর দেবো না তো কিছু? দেওয়া উচিত নয়, কিন্তু যদি মাংস শক্ত Just থাকে মেলানোর জন্য? মেলানোর জন্য একটু দিতে পারে। আচ্ছা, কি ভালো গানের কথা মনে করালে গো। তনিমাদি রান্না করতে ব্যস্ত, রান্না অলমোস্ট ডান, এটাকে সার্ভ করে দেবো টেবিলে। কিন্তু তার আগে দেখে নিন এই রেসিপিটা আরও একবার। কোকোনাট মাটন বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মাটনের টুকরোগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে সামান্য চিনি, আদা বাটা, রসুন বাটা, পোস্ত, বেরেস্তার নারকেলের পেস্ট, স্বাদমতো নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, সেদ্ধ করা মাটনের পিস আর পরিমাণ মতো জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে গরম গরম সার্ভ করুন বছরের স্পেশাল রান্না কোকোনাট মাটন।